রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন পাপ করে মানুষের মধ্যে আল্লাহ তাআলা ৭টি চিহ্ন দেখায় দেন। মানুষ তার মধ্যে ৭টি বিষয়ে খুঁজে পায়। ১ নম্বরে সে নির্লজ্জ হয়ে যায়, তার কোনো লজ্জা থাকে না, কোনো লজ্জা তার থাকে না। কিন্তু লজ্জা হলো মুমিনদের ভূষণ। রাসূলুল্লাহ বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমান থাকতে পারে, তার ঈমান থাকতে পারে না। ১ নম্বরে যে ব্যক্তি পাপের মধ্যে জড়িয়ে যাবে, যে ব্যক্তি পাপ করতে থাকবে, মানুষ যখন পাপের মধ্যে জড়িয়ে যাবে তখন তার থেকে আল্লাহ লজ্জা উঠায় নেন। ২ নম্বরে তার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, চেহারায় কোনো নূর থাকে না, চেহারার কোনো সৌন্দর্য থাকে না, চেহারা নষ্ট হয়ে যায়। ৩ নম্বরে সে রোগাক্রান্ত হয়ে যায়। দেখবেন নতুন নতুন কত রোগ বের হয় না নাকি? এত রোগ কিন্তু আগে ছিল না। পাপ যত বাড়ে মানুষ যত খারাপ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব গজবগুলো এইভাবেই আসতে থাকে, ঠিক কিনা? আল্লাহ বললেন, মানুষ যখন পাপের মধ্যে জড়িয়ে যায় তখন মানুষগুলোর মধ্যে নতুন রোগের একটি আবির্ভাব হয়, মানুষ নতুন রোগাক্রান্ত হয়। ৪ নম্বরে তার রিজিকে কোনো বরকত থাকবে না। যে পাপের মধ্যে জড়িয়ে থাকবে আল্লাহ তাআলা তার রিজিক থেকে বরকত উঠায় নেবেন। যতই টাকা পয়সা আয় করুক না কেন, কোনো টাকা পয়সার মধ্যে কোনোদিনও সে বরকত খুঁজে পাবে না। ৫ নম্বরে সবাই তাকে ঘৃণা করবে, তারে কেউ ভালোবাসবে না। আমাদের সমাজে কিছু নেতা খেতা আছে দেখবেন, যাদেরকে মানুষ দেখলেই সালাম দেয়, হয়তো জোরে বলে, কিন্তু যাওয়ার পরে বলে এই কখন এই জালেমটা মরবে, কখন আমরা শান্তি পাবো, এমন বলে না নাকি? আল্লাহ বলেন, মানুষের মধ্যে তার জন্য ভালোবাসা বাদ দিয়ে ঘৃণা সৃষ্টি করায়া দিবেন। ৬ নম্বরে তার অন্তরটা কালো হয়ে যাবে। অন্তর যখন কালো হয়ে যাবে, অন্তর দিয়ে ভালো চিন্তা আসবে না, এই অন্তর দিয়ে কুচিন্তা আসবে। আর কুচিন্তা আসবে যখন, তখন ইসলাম এবং আল্লাহর বিরুদ্ধে এবং কোরআনের বিরুদ্ধে কাজ করবে সে তখন, ঠিক কিনা? ৭ নম্বরে সবিশেষে তার কোনোদিনও কোনো দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না। যতই দোয়া করুক না কেন, সব দোয়াগুলো আসমানে লটকায় থাকবে, তার কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা সকলে পড়ছি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।